যেগুলো আপনাদের যাকাত দানের মাধ্যমে চলে, যেখানে যেখানে অধিকাংশ ছাত্ররা এতিম অসহায়, তাদের বাপের ছায়া নেই, মায়ের হাত নেই, এমন অসংখ্য ছাত্র এখানে পড়াশোনা করে। মাদ্রাসার মধ্যে নবীওয়ালা ইলম শিক্ষা দেওয়া হয় এবং সেগুলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সেগুলো বাস্তব রূপান্তরিত করা হয়। এবং এই উলামাদের মধ্যে কিছু ভাগ আছে যারা কোরআন পড়ে মাওলানার সমস্ত লাইন পড়ে মাওলানা হওয়ার পরে যখন ইফতা নিয়ে ইসলামিক ল নিয়ে স্পেশালিস্ট করে তাকে বলা হয় মুফতি। যে কোরআনটাকে বিশুদ্ধ করার জন্য মাখরাজকে বিশুদ্ধ করার জন্য তৈরি করে 1 বছর লাগায় তাকে বলা হয় কারি। যারা কোরআনটাকে 6666 আয়াতটাকে বুকে ধারণ করে তাকে বলা হয় হাফিজ। আর যারা এই কোরআনকে ব্যাখ্যা করে তাকে বলা হয় মুফাসসির। যারা কোরআন হাদিস ইজমা কিয়াস সব রকম এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা রাখে তাকে বলা আল্লামা। ইনি এসছেন আল্লামা, যিনি এসছেন না আমাদের পীর সাহেব হযরত মুফতি ইউসুফ সাহেব দামাত, ইনি আল্লামা, সব বিষয় ইনি পণ্ডিত। আর যিনি হাদিসের বিষয় এক্সপেরিয়েন্স অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, তার সূত্র নিয়ে গবেষণা করে, তাকে বলা হয় মুহাদ্দিস, মুমতাজুল মুহাদ্দিস। তো ওই সমস্ত জিনিসের ইলমি কারখানা হচ্ছে বাগে মুস্তফার মতন এই সমস্ত ভিতরে মাদ্রাসা। মনে করবেন এই মাদ্রাসা শেষ, আমাদের দুনিয়াও শেষ। একমাত্র এখানে আল্লাহ বলনেওয়ালা নবীর সুন্নত অনুযায়ী আদর্শ অনুযায়ী চলার মানুষের প্রমোট করা হয়। এখানে 1 টাকা দিলে কত পরিমাণ সব আপনি এখন বুঝতে পারছেন না, এখন বুঝতে পারছেন না। আপনার পয়সাটা সাদকায়ে জারিয়া হয়ে যাচ্ছে, সাদকায়ে জারিয়া হয়ে যাচ্ছে। তো আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন যে যেটা হযরত আল্লামা সাহেব আত-তারগীব আত-তারহিব, যার নাম হচ্ছে আল্লামা মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে আফশুস সালাম, তোমরা একে অপরের সালাম রেওয়াজ দাও, সালাম রেওয়াজ দাও। ছোট্ট আমল, সালামকে আমরা পোশাক করবো, বড় ভাই ইনশাআল্লাহ কোনো পয়সা খরচা নেই, কোনো কিছু নেই, সালাম রেওয়াজ দেবেন। আর এই বিষয়ে আমি একটা আমল বললাম এক্ষুনি যে শুরুতে একবার দরুদ ইব্রাহিম, লাস্টে একবার দরুদ ইব্রাহিম, এবং পারলে সূরা ফাতিহা 3 বার আর 101 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ফজর এবং মাগরিবের পরে পরে যে রোগে আক্রান্ত আছে তার জন্য সুস্থ সবল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ চাইলে তিনি শাফি হাফিকি আপনার সেই রোগ থেকে ব্যাধি থেকে মুক্ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আতিমুত তাআম, আফশুস সালাম আতিমুত তাআম। তোমরা মানুষের যেমন সালাম দিচ্ছ তেমন আতিমুত তাআম, খানা খাওয়াও। এখানে বইনি কিন্তু বলে যে মানুষকে খানা খাওয়াও, এখানে বইনি আল্লাহর ওলিদের খানা খাওয়াও। মানুষ মুসলমান